আপনারা সবাই ইতিমধ্যে জানতে পারছেন বা দেখতে পারছেন আজকে এক ভাইকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আর তাকে নিয়ে কিছু কথা বলবো আমরা। আপনারা সবাই ভিডিওটি লক্ষ্য করুন। বিএনপির নেতাদের চাঁদা চাওয়ার কারণে যে ঘটনাটি অনলাইনে দেখেছেন, যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, সারা বাংলাদেশের মানুষের হৃদয় আজ রক্তক্ষরণ হচ্ছে। আজকে আমরা ব্যথিত, আজকে আমরা মর্মাহত। আমরা এই দেশে একটা কুকুর নিরাপদ থাকলেও একজন মানুষ নিরাপদে রাস্তায়, ঘরে, দোকানপাটে থাকতে পারে না, কোনো কিছু করতে পারে না, এই বিএনপির নেতাদের চাঁদা চাওয়ার কারণে। সম্মানিত ভাইরা, মানুষ কি পশু হয়ে গিয়েছে? না, পশু হত্যা করে ক্ষুধার তাড়নায়, কিন্তু মানুষ আরেকজনকে হত্যা করে হিংসা, অহংকার আর ক্ষমতার লোভে, যার জলজান্ত উদাহরণ আজকে আমরা একটা ভিডিওর মধ্যে দেখেছি। কি নিকৃষ্টতম ভাবে একটা মানুষকে হত্যা করা হয়েছে। বিএনপির ওই সমস্ত পাতি নেতাগুলোকে, যারা সুহাগ নামক আমাদের ব্যবসায়ী সুন্দর দাড়িওয়ালা ভাইটাকে পাথর নিক্ষেপ করে উলঙ্গ করে হত্যা করে নৃত্য করেছে, এদেরকে অবশ্যই বাইতুল মোকাররম অথবা পল্টনে মেইন রোডের উপরে দাঁড় করিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক। কারা কারা আমার সাথে রাজি আছেন অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন, প্রত্যেকটা জায়গায় আওয়াজ তুলবেন। আর বিএনপির লোকেরা এই বিষয়ে কি বিচার করে আমরা এটা দেখব, কারণ অবশ্যই আর না হয় আমরা প্রতিবার আগের মতো আবার বলে যাব। যখন আমি এই হত্যার ভিডিওটি প্রথম দেখি তখন আমার কলিজা কেঁপে ওঠে। হাই হাই, মানুষ হয়েও মানুষকে কিভাবে এত নির্মমভাবে খুন করা হয়। আসলে কোনো পাগলও তো এমনভাবে মানুষকে খুন করতে পারে না। আর তো আমরা সুস্থ স্বাভাবিক মানুষ হওয়া সত্ত্বেও একজন মানুষকে চাঁদার জন্যে এরকমভাবে মারা হয়। আমরা কোন দেশে বসবাস করতেছি যেখানে 95% মুসলমানের দেশ, আর এই দেশের মধ্যে এত বড় অপকর্ম হলো, যদি আমরা এর প্রতিবাদ না করি তাহলে আপনি আমি এটাই মনে করে আমাদের থাকতে হবে যে এরকম পরিস্থিতি বা এরকম দিন আমাদেরও সামনে আসবে বা এটারও উপভোগ করতে হবে। তাই ভাই, যার যে জায়গা আছে সেই জায়গা থেকে চাঁদাবাজদের বয়কট করেন আর চাঁদা বন্ধ করেন। যেখানে চাঁদা চাইবে সেখানে আপনারা প্রশাসনের লোক দিয়ে তাদেরকে ধরিয়ে দিবেন এবং কি ওদেরকে শাস্তা মতো আপনারা ধোলাই দিবেন, গণধোলাই দিবেন। আজকে ভিডিওর মধ্যে আমরা দেখলাম 2-3 জন মারতেছে আর অনেকেই চেয়ে চেয়ে দেখতেছে। আরে ভাই, ওরা 2-3 জন বা 10 জন, আর আপনারা প্রায় 30 থেকে 40 জন মানুষ দেখলেন, ওকে কোনো কিছুই বললেন না, ওদের কোনো কিছুই বললেন না। এর থেকে আর দুর্ভাগ্য কি আছে ভাই? ভাই, আমরা আমাদের বিচার এখন আমাদেরই করতে হবে। আর যদি না করেন তাহলে এর যে শাস্তি আছে এটা আমাদেরও উপভোগ করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে সব জায়গা থেকে এই চাঁদাবাজদেরকে প্রতিবাদ করার তৌফিক